সুপ্রিয় দর্শক, নক আউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ শুরুতে কিন্তু ব্রাজিল আজকে মোকাবেলা করবে নরওয়ে। তবে নরওয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটু নিয়ে আসি ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটা হয়েছিল, অর্থাৎ ব্রাজিল জাপানের সাথে যে মোকাবেলা করেছিল সেই মেলার কিছু পরিসংখ্যান, এবং আর্জেন্টিনা এবং কেপ ভার্দে যে খেলা হয়েছে আপনারা দেখেছেন যে ব্রাজিল কিন্তু জাপানের সাথে কিন্তু প্রথমে গোল খেয়ে ফেলে কিন্তু তাদের শ্বাসরুদ্ধকর অবস্থা। তো শেষ পর্যন্ত ব্রাজিল কামব্যাক করেছে এবং 90 মিনিটের মধ্যেই, নির্ধারিত টাইমের মধ্যেই কিন্তু তারা খেলা শেষ করে তারা জয় নিয়ে মাঠ ফিরেছে। পাশাপাশি আর্জেন্টিনা কিন্তু কেপ ভার্দে বিশ্বকাপের নবীন একটি দল, তাদের সাথে কিন্তু একেবারে জমকালো একটি খেলা, শ্বাসরুদ্ধকর নাটক, ড্রামা সব কিছু সেখানে হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার সাপোর্টারদের একেবারে নাকানি চুবানি খেয়ে অনেকটা নাকের পানি চোখের পানি এক হয়ে অনেকটা হার্ট সার্জারির মতো করে কিন্তু ওপেন হার্ট সার্জারি করে হলেও তারা কিন্তু জয়লাভ করেছে। যাই হোক, সেটা হলো আগের ম্যাচের কথা। বর্তমান ম্যাচের কথা হলো যে নরওয়ের যে খেলা, আপনারা জানেন যে নরওয়ে এবং ব্রাজিল ইতিমধ্যেই চারবার মোকাবেলা করেছে, 4বারের মধ্যে 2বার ড্র এবং 2বার জয়লাভ করেছেন। 1988 সনে 1-1 গোলে ড্র হয়েছে এবং 1997 সালে 4-2 গোলে ব্রাজিল কিন্তু পরাজিত হয়েছে এবং 1998 সনে 2-1 গোলে ব্রাজিল পরাজিত হয়েছে এবং সর্বশেষ 2006 সনে যে প্রীতি ম্যাচে মোকাবেলা করেছে সেখানে 1-1 গোলে ব্রাজিল ড্র করেছে। আজকে ব্রাজিল কী করতে পারে? আর্লিং হ্যাল্যান্ড যে আছে অত্যন্ত শক্তিশালী একজন প্লেয়ার এবং ম্যানচেস্টার সিটির এই তারকা 2000 সনে তিনি জন্মগ্রহণ করেছেন। 2000 সনের 21শে, আমি যদি ভুল না করে থাকি, 21শে জুলাই তিনি জন্মগ্রহণ করেছেন। 26 বছর বয়সে কিন্তু তিনি নরওয়েকে কাঁপিয়ে দিয়েছেন, সারা বিশ্বকে তিনি কাঁপিয়ে দিয়েছেন। অলরেডি নরওয়ের পক্ষে প্রায় 60টার অধিক তিনি কিন্তু গোল ইতিমধ্যেই করেছেন। বিশ্বকাপেও কিন্তু তিনি 5-এর অধিক গোল করে ফেলেছেন। যাই হোক, এখন আসি ব্রাজিল এবং নরওয়ের যে খেলা আছে সেই খেলার ভিতরে আমরা কি দেখতে পাবো। ব্রাজিলের ফরওয়ার্ড এখন বেশ শক্তিশালী। ভিনিসিয়াস রয়েছেন, কুনিয়া রয়েছেন, রায়ান। ব্রাজিল এবং নরওয়ের মধ্যে যে খেলাটি হবে আজকে, এই খেলার মধ্যে কোচ কার্লো আনচেলতি কোন প্ল্যান করে আমরা এখনও বলতে পারছি না। তার মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড কোচ, তিনি কীভাবে দলকে সাজাবেন তিনি ভালো জানেন। তবে ভিনিসিয়াস এদিকে এপাশে যদি কুনিয়া থাকে তাহলে কিন্তু তাদের শক্তিটা অনেকটাই বাড়বে। রাপিনহা এখন আসবেন কি আসবেন না এটা সময় বলে দিবে। তো এখানে নেইমার জুনিয়র একটা ফ্যাক্টর, আজকে হয়তো নেইমার জুনিয়রকে আমরা দেখতে পাবো মাঠে এবং ক্যাসিমিরো তো যথারীতি থাকবেন। তো তাদের সম্মিলিত যে আক্রমণটা থাকবে সেই আক্রমণে কিন্তু নাস্তে নাবদ করা যাবে, কারণ আপনি জানেন যে নরওয়ে ফুটবল খেলার চেষ্টা করে চারদিকে কিন্তু তারা ছড়িয়ে ছিটে খেলা এবং আক্রমণ পাল্টা আক্রমণ এবং লং পাসে কিন্তু তারা খেলায় অভ্যস্ত। এখানে মার্কিনিউস থাকবে পিছনের দিকে, থাকবে এখানে দানিলহো থাকবে, আর মাঝমাঠে তো ক্যাসিমিরো যথারীতি রয়েছেন। অনেকজনের কথা কিন্তু অবশ্যই বলতে হয়। ব্রাজিলের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্রুনো গুমাইরেস অসাধারণ কিন্তু খেলেছেন প্রতিটা ম্যাচেই। পদ্মার আড়াল থেকে পরিচালক যেমন সিনেমা পরিচালনা করেন, ঠিক উনি কিন্তু ফ্রন্ট লাইনে খুব একটা আসে নাই, কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন। এ পর্যন্ত 4টা অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন এবং 4টি গোল হয়েছে। সুতরাং এই তাকে কিন্তু ব্রাজিলের এক্সট্রা একটা শক্তি, এক্সট্রা একটা পাওয়ার। তিনি কিন্তু একেবারে ডিফেন্স থাকে অনেক সময়, ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে ফরওয়ার্ড, একেবারে গোলের কাছাকাছি গিয়ে কিন্তু বলকে তিনি পাস দিতে পারেন, যেটা ফল আমরা বিগত কয়েকটা ম্যাচে দেখেছি। তো আমরা আশা করি এই ম্যাচেও কিন্তু ব্রাজিল সুন্দর একটি খেলা উপহার দিয়ে নরওয়েকে পরাজিত করে 2-1 গোলে অথবা 2-0 গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। এই কামনা, এই বাসনা আমাদের ব্রাজিল ভক্তদের।